ঈদের আগেও ঢাকা সিলেট মহাসড়কের অচলাবস্থা কাটেনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের বাইপাস অংশে এখনও সংস্কার চলছে। গাজীপুরের জয়দেবপুর থেকে রূপগঞ্জের কাঞ্চন সেতুর পশ্চিমাংশের দুই পাশ এখনও যানবাহন চলাচলের অনুপযোগী। তবে কাঞ্চন সেতু পূর্ব পাড় থেকে রূপগঞ্জের গোলাকান্দাইল অংশ এবং ঢাকা সিলেট মহাসড়কে কাঁচপুর থেকে বরপা পর্যন্ত দিনের বেশিরভাগ সময় যানজট থাকছে। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজধানী থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলগামী ১২ জেলার বিভিন্ন পেশার মানুষের বাড়ি ফেরার একমাত্র পথ ঢাকা সিলেট মহাসড়ক। ঈদ উপলক্ষে লম্বা সরকারি ছুটির কারণে এশিয়ান হাইওয়ে সড়ক ও ঢাকা সিলেট মহাসড়কে বাড়ছে বাড়তি যানবাহনের চাপ। এ সড়কের রূপগঞ্জ অংশের এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক ৪ লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় সড়ক দুটির ৭টি পয়েন্টে দিনের বেশিরভাগ সময় থাকছে দীর্ঘ যানজট। এতে চট্টগ্রাম বন্দর থেকে দেশের উত্তরবঙ্গে আসা যাওয়া বিভিন্ন পণ্যবাহী যানবাহন ও রাজধানী থেকে সিলেটগামী যাত্রীবাহী পরিবহন যাতায়াত করছে অনেকটা ঝুঁকি নিয়ে। একদিকে সড়কের সংস্কার, অন্যদিকে অপরিকল্পিতভাবে যত্রতত্র টেবিল বসিয়ে ধীর গতিতে কাঞ্চন সেতুর টোল আদায়ের কারণে বাড়ছে যানজট। রাস্তা ক্লিয়ার থাকলে মানুষের চলাফেরা সুবিধা হইব, এমনি তো অসুবিধা হইতেছে, মানুষের ভোগান্তি আরো যানজট দেখা যায়। তো অটো রিক্সা থেকে সিএনজি লেগুনা দেখা থেকে মুখামুখি হয়ে যায় ভাই। ঘন্টার পর ঘন্টা জাম চলতেছি। মাত্র এর থেকে 3 কিলো রাস্তা, 3 কিলো রাস্তা যাইতে 4-5 ঘন্টা পার হয়ে যাইতেছে। আমাদের দেখা যায় গাউসে যাওয়ার সর্বোচ্চ আধা ঘন্টা রাস্তা, 1.5 ঘন্টা আসতে হতে যাচ্ছে। জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, মহাসড়কে যেন কোনো ভোগান্তির সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশ মাঠে নেমেছে। একেবারে হয়তো আমরা যানজট মুক্ত করতে পারবো না, বাট যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে এই জন্য আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের কাছে অতিরিক্ত ফোর্স চেয়েছি, আমাদের ডিআইজি অফিস থেকেও ফোর্স চেয়েছি, আমাদেরকে ফোর্স দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, যানজট নিরসনে পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক সড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে। ফুটপাত অনেকবার উচ্ছেদ করেছি জ্যামটি দূর করার জন্য। একই সাথে আমাদের এখানে অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে, যে ফ্যাক্টরিগুলো থেকে ভোজ্য তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সারা দেশে পরিবহন করা হচ্ছে। মূলত এই দুটো কারণেই এখানে জ্যামটি থাকে। এত কিছুর পরেও সড়কের দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা। হাসান আহমেদ, ৭১।